কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে টানাহেঁচড়া করেছে, আমাকে যেন আমার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছেন। আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতাম, আবার হুশ হয়ে যেতাম। যে সময় হুশ হয়ে যেতাম আমি বলতাম যে আহাদ, এই কথাটা বলতাম শুধু। নবীজি ডেকে বলেছেন, বেলাল তোমার জন্য কি করতে পারি? বেলাল এক বাক্যে জবাব দিয়েছেন, নবীজি যত কষ্ট পেয়েছি আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথেই আমার সব কষ্ট দূর হয়ে গিয়েছে। নবীজি আমার ভিতরে কোনো কষ্ট নাই, আমার ভিতরে কোনো কষ্ট নাই। নবীজি ডেকে বলেছেন, বেলাল তোমাকে আজকে দেখে একটা দায়িত্ব দেই, তুমি হলো মদিনার মুয়াজ্জিন হয়ে যাবা। জোরে বলে আল্লাহু আকবার। আজকে দেখা বলে দিলাম তুমি মদিনার মুয়াজ্জিন হয়ে যাবা। মসজিদের দায়িত্ব পেয়েছেন হযরতে বেলাল। দেখতে বেশি ভালো ছিল না, কুচ্ছিত কালো ছিল। ইসলামের ভিতরে এত মানুষ আগমন হয় নাই, মুসলমান এত আগমন হয় নাই। হযরতে বেলাল ডেকে বলেছেন, নবীজি মদিনার মসজিদের মুয়াজ্জিন আমি হয়েছি, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। নবীজি একটাই কথা বলেছে, নবীজি অনেক দিন পর দিন দিন হতে হতে ইসলামের ভিতরে ছায়ার তলের ভিতরে অনেক ইসলামের জন্য অনেক মানুষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দিন দিন ইসলামের ভিতরে ছায়ার তলে অনেক মানুষ হয়ে গিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। সুন্দর মানুষ আসছে, লম্বা মানুষ আসছে, কালো মানুষ আসছে। ইসলামের দাওয়াত দেওয়ার পরে একজনে মুসলমান হয়েছে, আর একজনে জানেন না। বাবা মুসলমান হয়েছে, ছেলে জানেন না, ছেলে মুসলমান হয়েছে, বাবা জানেন না। এইভাবে অনেক মুসলমান হয়ে গিয়েছে। হযরতে বেলাল মদিনার মসজিদুল মুয়াজ্জিন, হযরতে বেলাল আযান দিচ্ছে কত সুন্দর মতন। নবীজি বলেছে, এ সাহাবী ইকরাম ভালো মতো শুনে নাও, আমার বেলাল যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তোমরা কোনো সময় হাসাহাসি করবা না। কারণটা কি? হযরতে বেলালের অনেক কষ্ট করে ইসলাম গ্রহণ করছে, তার জন্য কেউ তোমরা হাসবা না। কিছুদিন পরে কিছু মানুষ নবীর কাছে চলে আসছে, নবীজি এখন ইসলামের ভিতরে অনেক মানুষ চলে আসছে, সুন্দর মানুষ রয়েছে, সুন্দর একটা কণ্ঠর মানুষ রয়েছে। এত সুন্দর কণ্ঠ, তার কণ্ঠর কারণে হাজার হাজার মানুষ তো আচম্বিত হয়ে যায়, এত সুন্দর কণ্ঠ। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর পয়গম্বর বেলালকে ডেকে বলেছেন, বেলাল কালকে থেকে তোমার কোনো আজান দেওয়া দরকার নাই, তুমি কালকে থেকে আর কোনো সময় তুমি আজান দিবা না। বেলাল বেজার হইয়া বাড়িতে চলে গিয়েছেন। চলে যাওয়ার পর যায় নামাজটা বিছাইয়া আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা লাগিয়ে দিয়েছি। ডেকে বলেছেন, আমি আজকে দেখে না আমার নবীজি আমাকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানাইছে। আমি মদিনার মুয়াজ্জিন ছিলাম, আজকে আমাকে বলেছে আমার কণ্ঠ ভালো না, আমাকে দেখতে বেশি ভালো না, আমাকে দেখতে অনেক কুচ্ছিত, আমাকে দেখতে অনেক কালো, তার জন্য আমাকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ ভিতরে যে কালো হই নাই, তুমি আমাকে কালো বানিয়েছ। আমি তো দেখতে বেশি ভালো না, তুমি আল্লাহ, আমি নিজে তো হই নাই, তুমি আমাকে বানিয়েছ।
আমার ঠোঁটটা মোটা আল্লাহ, আমি নিজে তো হই নাই, তুমি আমাকে বানিয়েছো। আল্লাহ আমার চোখ দুইটা ছোট ছোট, এইটা তো আমি নিজে হতে পারি নাই, আল্লাহ তুমি বানিয়েছো। আল্লাহ তুমি ভালো মতন জানো, তুমি আমাকে সৃষ্টি করেছো। মানুষ আমাকে নিয়ে উপহাস করে, আমার কণ্ঠ বেশি ভালো না। আজকে আমি হাত বলার কারণে আমাকে উমাইয়া আমাকে রড গরম করে আমার জিহ্বার মাঝখানে লাগিয়ে দিয়েছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, তারপর আমি হাত বাঁধতে বলতে পারি নাই। আল্লাহ তোমাকে আমি ডেকেছি, আল্লাহ তোমাকে চিনেছি, অন্য কারো আমি চিনতে পারি নাই। হযরত বেলাল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বে কায়নাত, তোমার কাছে আমি ফরিয়াদ করি, মদিনার মসজিদের মুয়াজ্জিন আমি তো, আমাকে নিযুক্ত আজকে থেকে বাদ দেওয়া হয়েছে। রব্বুল আলামিন তুমি আমাকে ওই জান্নাতের ভিতরে, তুমি আমাকে যে কোনো শব্দ, কুরআনুল কারীমের শব্দটা তুমি পৌঁছাইয়া দিও। হযরত বেলাল, মানুষ আল্লাহ তাআলা কোন সময় মানুষের দিল দেখে বিচার করবেন, মানুষের চেহারা দেখে বিচার করবেন না, ঠিক কিনা? কি কোন ব্যক্তি কালো ছিল, কোন ব্যক্তি ধলা ছিল, কোন ব্যক্তি কেমন ছিল, এটা দেখে বিচার করবেন না। আল্লাহ তাআলা মানুষের দিল দেখবেন, কার পরিমাণ নেক আমল রয়েছে, কোন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে মেনেছে, ঠিক কিনা? যদি আল্লাহকে মেনে যেতে পারেন তাহলে আপনি সাকসেস হয়ে গিয়েছেন। হযরতে বেলাল ডেকে বলেছেন, নবীজি কালকে থেকে নতুন মুয়াজ্জিন সুরিত কণ্ঠে, সুন্দর কণ্ঠ দিয়ে আযান দেওয়া হবে। এত সুন্দর মুয়াজ্জিন, দেখতে অনেক সুন্দর, এত সুন্দর মুয়াজ্জিন চলে আসছে। আযান দেওয়া হয়েছে, ফজরের আযান দেওয়া হয়েছে। আযান দেওয়ার সাথে সাথে রাত তো উদিত হয় না, রাত তো উদিত হচ্ছে না, কত সুন্দর মতন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে চলে যাও, যা বলো যে এখন পর্যন্ত কি আযান হয়েছে কিনা। হ্যাঁ 3 ঘন্টা আগে আযান হয়েছে, যদি বেলাল আযান দিত তাহলে আরো সে মহল্লা পর্যন্ত পৌঁছে দিত। বেলাল তো আযান দেয় নাই, তার জন্য আর সে মহল্লা পর্যন্ত পৌঁছে নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায় নাই, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যায় নাই। বেলাল যে সময় আযান দিছে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গিয়েছে। এত সুন্দর মতন আযান দিতেন, কণ্ঠ ভালো ছিল না, আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে গিয়েছেন হযরতে বেলাল, এত দামি ছিলেন। নবীকে ডেকে বলেছেন, নবীজি যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে সূর্য তো উদিত হবে না। কিয়ামতের আগ পর্যন্ত কেউ যদি আযান, বেলাল যদি আযান না দেয়, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আগ পর্যন্ত শুদ্ধ কোনো সংকরিত হতো না। হযরতে বেলাল কষ্ট করেছেন ইসলামের জন্য, এক আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন। হযরতে বেলালের মতন আপনি আমি যদি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আপন যদি বলতে হয় তাহলে একজন, তার নাম জোরে বলেন কি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হযরতে বেলাল আযান দিয়েছেন, আযান দেওয়ার সাথে সাথে রাত তো উদিত হয়েছে। হযরতে বেলাল কত সুন্দর মতন আল্লাহর পয়গম্বরের খিদমত করেছেন। হযরতে বেলাল খিদমত করার পরে যেই সময় নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, মাঝখান দিয়ে আরেকটা কথা বলি, এই মেরাজের দিন চলতে আছে নাকি?
মেরাজের মাস চলতেছে না? এই আল্লাহর পয়গম্বর মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে দেখে যে কত সুন্দর মতন জান্নাতের ভিতরে ঠুক ঠুক আওয়াজ হচ্ছে, সুবহানাল্লাহ। আর কে জানি কত সুন্দর মতন কোরআন থেকে তেলাওয়াত করে নেয়। জিবরাইল কে ডেকে বলেছেন এইটা কি হতে পারে? নবীজি এইটা কেউ হতে পারে না, এইটা হলো আপনার একজন প্রিয় সাহাবী, কালো সাহাবী, তার নাম হলো হযরতে বেলাল। তার নাম কি? হযরতে বেলাল কোরআন শরীফ তেলাওয়াত করেছে। হযরতে বেলাল পাঁচ আওয়াজ পাওয়া গেছে। হযরতে বেলালের আল্লাহর পয়গম্বর যেই সময়ে দুনিয়াতে আগমন করেছেন, আগমন সব দেখার পরে আগমন করেছেন, জিজ্ঞাসা করেছে হযরতে বেলাল তুমি কি আমল করতা? তোমার তো জান্নাতের ভিতরে আমি তো পার আওয়াজের শব্দ পেয়েছি। ডেকে বলেছেন নবীজি আমি একটা আমল করতাম, উজু করার পরে আমি 2 রাকাত করে নামাজ আদায় করেছি, তার জন্য নবীজি তার জন্য আমি আল্লাহ তাআলা মনে হয় এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কারণেই হতে পারে। তার জন্য আপনারা উজু করার পরে 2 রাকাত করে নামাজ আদায় করবেন তো? তাহাতুল উজু নামাজ করবেন তো ইনশাআল্লাহ? এই আমলটা করবেন। দুনিয়া থেকে ভূমিষ্ঠ আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে যেই সময় বিদায় হয়েছেন, হযরত বেলাল ডেকে বলেছেন এখন এই জায়গায় আর থাকবো না, যেই জায়গায় দুনিয়াতে নবী নাই এই জায়গায় আর আমি কোনো সময় থাকতে পারি না। কত মুহাব্বত ছিল, কত ভালোবাসা ছিল, কত মায়া ছিল। আপনারা আমি কি ভালোবাসি? নবীকে ভালোবাসি। যদি নবীকে ভালোবাসতাম তাহলে আমরা দাড়িটি কাটতে পারতাম না। কথা বলেন না কেন? কষ্ট লাগতে আছে? নবীকে যদি একটু আমরা ভালোবাসতাম তাহলে নামাজ ছাড়তে পারতাম না। নবীকে যদি আমরা অত্যন্ত ভালোবাসতাম তাহলে কোনো সময় আমরা গুনার কাজের ভিতরে যাইতাম না। ভাই আপনাদেরকে হাতে ধরি পায়ে ধরি, গুনার কাজের ভিতরে যাওয়া যাবে না। গুনার কাজের ভিতরে যাব না। যতটুকু নেক আমল আছে তত বেশি বেশি করতে হবে, ঠিক কিনা স্যার বলেন? তা বেশি বেশি নেক আমল করতে হবে। দুনিয়াতে হায়াতের জিন্দেগি আছে কয়দিন? 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 5 বছর, 10 বছর, এর বেশি তো আল্লাহ। কবে দিন চলে যায় এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। একদিন না একদিন তো চলে যেতেই হবে। বেশি বেশি আমল করা, বেশি বেশি কি করা? আমল করবেন। কোন ব্যক্তি যদি নামাজের বলবেন আল্লাহ আপনি আমাকে তো মৃত্যু দিবেন, নামাজের ভিতরে মৃত্যু দিয়েন। আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিবেন, রোজার মাসে মৃত্যু দিয়েন। আপনি আমাকে জুমার দিন মৃত্যু দিয়েন। রোজা রেখেছি ওই সময় মৃত্যু দিয়েন। যে মৃত্যুটা দামি হয়ে যাবে এই মৃত্যুটা দিয়েন। যদি মৃত্যু দামি হয়ে যায় আল্লাহ তাআলা আপনার সাথে সাথে জান্নাত দিতে পারেন। কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি, আমলটা সব জায়গায় বলার জন্য চেষ্টা করি, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি যদি পড়ে ফজর নামাজের পরে, যদি কোনো ব্যক্তি একবার পরে জোহরের আগে যদি এই ব্যক্তি মৃত্যুবরণ করে সাথে সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ভিতরে ফরমালিং আছে, জোরে কান। হ্যাঁ এই যে ঠিক আছে ঠিক আছে, কিশোর ভাইরা কইতেছে মানে সুবহানাল্লাহ কইলে আবার যদি সমস্যা হয় নাকি ভেজাল আছে নি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ মাহফিলকে কবুল করে নাও। আমিন। তাহলে বোঝা গেল কি আমল করব প্রতিদিন। আপনি একটা জিনিস খেয়াল করে নেবেন, হযরতে বেলাল ছিলেন কালো মানুষ। রাসূল বলেছেন বেলাল আজকে থেকে সুন্নত ছাড়া যাবে না। এই টুপিটা মাথায় দিছে তো দিছই, আর খোলা যাবে না। বেলাল এই যে মাথায় দিছে আর খুলে না। এই গোসল করতে যায় তারপর মাথায় দিতে আসে। আমলের কি দাগ ছিল নাকি? কি দগ ছিল আমলে? তাহলে
আমল যদি করতে হয় এভাবে আমলটা করব যে আমলের কারণে আল্লাহর রাসূল খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে যেন জান্নাত দিয়ে দেয়। ঠিক আছে, এভাবে আমল করা চাই। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, আমল করার দায়িত্ব হলো আমাদের। না ভাই, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি কোন সময় আপনাকে যদি বলে একটা মিথ্যা কথা বলেছেন, মাঝখান দিয়ে আমলের কথা বলি তো ইনশাআল্লাহ বেলার ঘটনা যাব শেষ করে দেব কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ, কিছুক্ষণের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে হযরতে বেলাল ছিলেন যে জায়গায় নবী নাই, এই জায়গায় আমি থেকে তো কোনো লাভ নেই, আমি আজকে থেকে চলে যাব। ছোট ছোট যত বাচ্চা রয়েছে, বাচ্চা ডেকে ডেকে বলে যে বেলাল আপনি যদি চলে যান, কত সুন্দর মতন আজান দিয়েছেন, নবীও চলে গিয়েছে, বেলাল আপনি আর কোনো সমঝায়েন না। বেলাল বলতে আছে আমি যদি চলে যাই আমার কোনো আফসোস নাই, আমার নবী যে জায়গা থেকে চলে গিয়েছে, আমার নবীকে আমি কোনো সময় দেখতে পারবো না। যদি আমার নবী থাকতো তাহলে আমি থাকতাম। বেলাল চলে গিয়েছে তার দেশে। 6 মাস পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগের ভিতরে দেখাইছেন, আরে বেলাল আমার জন্য কি তোমার একটু মায়া হয় নাই, তোমার কি দয়া হয় নাই? বেলাল তুমি আমাকে রেখে গিয়েছো, একবারের জন্য তো সাক্ষাৎ করতে আসলা না। একবারের জন্য বেলাল তুমি সাক্ষাৎ করার জন্য আসো নাই। হযরতে বেলাল ডেকে বলেছেন আজকে নবী আমার সাথে দেখা করেছেন, যাক সুন্দর মতন নবীর কাছে আমি নবীর রওজা মোবারকে যায় সালাম দেই। কবরের সামনে যেয়ে দাঁড়িয়েছেন আর সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলতে আছে যে বেলাল আসছে, মনে হয় একটু আজান শুনতে পারবো। মহিলারা চলে আসছে, বেলাল আসছে, আজান শুনতে পাবো। সবাই বলা বলি শুরু করে দিয়েছেন, বেলাল আসছে, হৃদয়টাকে একটু মালা গেঁথে পারবো মনে হয়। নবী আসলে যেভাবে সালাম দিতেন, এইভাবে কত সুন্দর মতন সালাম দিয়েছেন। হায় রে, এত সুন্দর মতন সালাম দিয়েছে হযরতে বেলাল। হযরতে বেলাল কত সুন্দর মতন, হযরতে বেলাল কত সুন্দর মতন আসছে। আসার পরে বাচ্চারা পর্যন্ত, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বলেছেন মনে হয় বেলাল আছে, একটু আজান শুনতে পারবো। এত সুন্দর মতন আজান দিবে আর কে দিবে? নবীর পাশে যাইয়া দাঁড়াইছে সুন্দর মতন। দাঁড়াবার পরে কবর জিয়ারত করেছে। সকল মানুষ এবং মহিলারা রয়েছে, সাহাবী একরাম যারা রয়েছে সকলেই পাঞ্জাবি ধরে টানাটানি করে, হায় বেলাল একটু আজান দাও, আজান শুনতে মন চায়। বেলাল একটাই কথা বলে যে যেই জায়গায় নবী নাই, আমি বেলাল কোনো সময় আজান দিতে পারবো না, আমি কোনো সময় আজান দিব না। যদি না আজান দেয়, চলে যাচ্ছে হাসাইন আর হুসাইন, নবী আদরের একেবারে সাহাবীও বলেন নবীর আদরের নাতি। একজনে তো সেদিক দিয়ে আর একজন তো সেদিক দিয়ে। ধরার পরে যেন বেলাল আপনি চলে যাবেন, সকলে আপনাকে রিকোয়েস্ট করেছি, বেলাল আর আপনি যেতে পারবেন না, বেলাল আপনি আর যেতে পারবেন না। আপনি যদি আজান না দেন তাহলে এক পা সামনে আগাতে পারবেন না। এই কথার সাথে সাথে সুন্দর মতন আবার নবীর কাছে যে সময় তার হাসাইন আর হুসাইন যাতেন, যাওয়ার পরে এভাবে ডানাটা ধরতেন, দুইজনে এভাবে সুন্দর মতন ডানাটা ধরতেন, নানা নানা বলতেন,
দেখেন যে বেলালের এইভাবেই সুন্দর মতন ধরেছে। বেলাল একটা চিন্তা ভাবনা করেছে, নবী তো তাদের কথা কোনো সম্ফালান নাই, আমি বেলাল কিভাবে তার কথা ফেলে দিব, কোনো সময় এটা হতে পারে না। বেলাল সুন্দর মতন আজান দেওয়া শুরু করে দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে আজান দিতে আছে, আল্লাহু আকবার বলছেন, কোনো সমস্যা হয় নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে সময়ে বলেছেন এই সময়ে কোনো সমস্যা হন নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যে সময়ে বলেছেন হযরতে বেলাল মাটি ভিতরে পড়ে গিয়েছেন। হযরতে বেলাল মাটি ভিতরে পড়ে গিয়েছেন, বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। সাহাবী ইকরাম এবং নবীর নাতি জিজ্ঞাসা করেছেন, হায় বেলাল তুমি কিসের জন্য মাটিতে পড়ে গিয়েছো? একটাই জবাব দিয়েছি, আমি যেই সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতাম, নবী আমার দিকে তাকাতো না, আমি নবীর দিকে তাকিয়ে থাকতাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি এইটা যে সময় বলতাম, ধ্বনিটা সুন্দর মতন দিয়েছি, নবী আমার দিকে তাকাতো না, আমি তো নবীর দিকে তাকিয়ে থাকতাম। আল্লাহু আকবার আমি যেই সময়ে বলেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি শব্দটা যে সময় বাক্যটা বলেছি আমিও নবীর দিকে তাকাতাম, নবীও আমার দিকে তাকিয়ে থাকতেন। আজকে আমার নবী আমার দিকে তাকান না, আমি নবীর দিকে তাকিয়ে রয়েছি, আজকে নবী আমার দিকে তাকান না, তার জন্য মনে অনেক কষ্ট, তার জন্য কার দিকে আমি তাকিয়ে থাকবো? বেলালের জন্য এত মায়া, এত মহব্বত, তারপরে কোন সময় আল্লাহর পয়গম্বর বেলালকে কত মহব্বত করেছেন, কত ভালোবাসছেন, একটি কারণ ইসলামের ভিতরে আসার কারণে তার দাম বেড়ে গিয়েছে। তার জন্য কোন ব্যক্তি যদি ইসলামের ভিতরে এক আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে তাহলে ফাদখালাল জান্নাহ, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, ঠিক কিনা ভাই? তার জন্য এক আল্লাহর প্রতি বিশ্বাস করা দরকার আছে না নাই? বাবা আপনাদেরকে বলি, ঠিক মতো শুনে রাখেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে ছাড়া, কিছু কিছু আমাদের দেশের ভিতরে মানুষ আছে তারা শিক্ষিত মানুষ, দাবি করে, তারা দাবি করে শিক্ষিত, আমি বিশাল পণ্ডিত, জিজ্ঞাসা করেন সূরা ফাতিহাও তিনি পারেন না। কথা কইবেন? আপনি পারেন না, চুপ থাকেন, কোরআন হাদিস কিছু জানেন না, এত পণ্ডিত করেন কেন? নিজের পণ্ডিত ভাবেন না। সূরা ফাতিহা ঠিক মতন পারেন না, এত পণ্ডিতই করেন কেন? আপনি জাহান্নামে যেতে চান, অন্য একজন মানুষ আপনাকে জাহান্নামে নিতে চান, সাবধান হয়ে যান, ঠিক কিনা জোরে বলেন? শিরকি কাজ মানুষদেরকে দিয়ে কোন সময় আল্লাহর বিরুদ্ধে, ওলামা ইকরামদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলার জন্য কোন সময় দুঃসাহস করবেন না। যদি নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি করেন, ওলামা ইকরামদের বিরুদ্ধে যদি করেন, আল্লাহ তাআলা হতে পারে 5 মিনিটের ভিতরে আপনার প্রতিবন্ধী বানাইতে পারে, কিনা জোরে বলেন? আমি কারো বিরুদ্ধে কথা বলি না, যারা করে তাদের বিরুদ্ধে, ঠিক কিনা? পারেন একজন মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে তারপর ইসলামের ভিতরে নিয়ে যান, বেলালের মতন আপনি দাওয়াত দেন এবং ঈমান গ্রহণ করেন, নিজের শিক্ষিত আপনি তো হবে না, এমন হয়ে গেছেন, উমন হয়ে গেছেন, এমন কথা আর কোনো সময় বলা যাবে না, ঠিক কিনা? হ্যাঁ, আমি নামাজ পড়ব অন্য একজনকে, আবার অনেকে বলে যে নামাজ রোজা পড়িয়ে কি লাভ? আসেনি ভাই? নামাজ পড়িয়ে কি লাভ? নামাজ না পড়িয়ে আবার কি লাভ? কি ভাই এটা না কথাটা? আল্লাহ বলছে যে রুকু দাও, সেজদা দাও, ঠিক কিনা ভাই? হ্যাঁ বলতেছে যে
আমি কি কম জানি? হ্যাঁ, আপনি কম জানেন না, বেশি জানেন দেখে এই অবস্থা হইছে। যে ব্যক্তি বেশি জানে, যারা বড় বড় ডক্টরেট বাংলাদেশের ভিতরে, যারা বড় বড় ডক্টরেট তাসলিমা নাসরিন যত বেশি শিক্ষিত হয়েছে তত বড় নাস্তিক হয়েছে। যে যত বড় নিজেকে দাবি করছে শিক্ষিত তত বড় নাস্তিক হয়েছে। এই যে দেখেন, আপনারা আম সাধারণ মানুষ যতটুক জানেন ততটুক আপনারা কি করছেন? আমল করেছেন। অল্প আমল যদি করেন আল্লাহ তাআলা হতে পারে এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিবেন। আপনি জাহান্নামের দিকে যাইতে আছেন, মানুষদেরকে নিতে আছেন, অন্য একজন মানুষকে আপনি জান্নাতের দিকে যেতে দিতেছেন। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আপনার মতন মানুষের কোন অবশ্যই ধরা পড়তেই হবে। ঠিক কিনা জোরে বলেন? বিশ্বাস করি আর মানি এক আল্লাহর প্রতি, এক আল্লাহ ছাড়া কাউকে আমরা মানি না আর বিশ্বাস করি না। ভাই ঠিক আছে নি ভাই? তাহলে যারা বলেন এই উল্টাপাল্টা কথা তাদের আমরা বিরোধী না, আপনাকে বিরুদ্ধে আমরা করুন না, আমার দরকার নেই, আমাকে খেয়াল হয়ে কামাচ্ছি না। আপনাকে বিরুদ্ধে আমরা করতে যাব না কোনো সময়। আপনি বলতে পারেন আপনি মারবেন, কিছু করুন না, দোয়া করুন। কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর কি করেছেন? মার খেয়েছেন। সাহাবী বলতেছেন, হুজুর আপনি একটু বদদোয়া করেন না। আজকে যদি আমি বদদোয়া করি, এই ব্যক্তি হতে পারে কালকে তো ইসলাম গ্রহণ করার পরে ইসলামের ছায়াতলে তো এই ব্যক্তি থাকতে পারেন। কার জন্য আমি বদদোয়া করব? কার জন্য আমি বদদোয়া করব? বাবা ভাই, আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। আপনাদেরকে আমি কোনো সময় বিরোধিতা করার জন্য কোনো সময় এই লেকচার অথবা আলোচনা করা নিয়ে, এইটা হলো ভাই আপনারা যদি না বোঝেন বুঝে নেন। আমার কাছে আসতে হবে এমন কোনো কথা না। যে কোনো আলেমের কাছে যান, আমি ছোট মানুষ, আমার কাছে আসা দরকার নেই। যাকে আপনি পছন্দ করেন তার কাছে যান, সঠিক জিনিসটা জানেন। আপনি যদি মনে করেন যে আমি আপনাদের কম জানি না, ওই হুজুর গতন সব চাইতে হুজুর তন বেশি জানি আমি, ঠিক আছে না ভাই? তাহলে আপনি কিছুই জানেন না। তার জন্য ভাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি, কোনো সময় গুনার কাজ করা যাবে না, সওয়াবের কাজ সারা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন বলেন, জোরে বলেন আমিন। তার জন্য যারা এই উল্টাপাল্টা কথা বলে তাদেরকে ধরি, ভাই কোনো সময় উল্টাপাল্টা কথা আমরা কোনো সময় বলবো না। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। আর জোরে বলেন আমিন বলেন। এই যে কোন ব্যক্তির আমিন যেন কবুল করে নেয় আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? আল্লাহ যারা ইসলাম বিদ্বেষী, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলে, মাঝে মাঝে আমাদেরকে গালিও দেয়, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। তাদের বিরুদ্ধে কথা বলছি নি আমরা? জোরে বলেন। তাদের বিরুদ্ধে কথা বলি, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও।